নমস্কার বন্ধুরা, আজ আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো ব্লুমস টেক্সোনমি এবং রিভাইসড ব্লুমস টেক্সোনমি। এই কনসেপ্টটি ইউজিসি নেট, শিক্ষকতা, বিএড, এমএড এবং শিক্ষা বিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট হিসেবে কাজ করে থাকে। এই ব্লুমস টেক্সোনমি কি, ব্লুমস টেক্সোনমি কে দিয়েছিলেন, কত সালে দিয়েছিলেন এবং সেখানে কী কী স্তর আছে, রিভাইস ব্লুমস টেক্সোনমি কে দেন, কারা দেন এবং এই রিভার্স ব্লুম টেক্সোনমি কেন দেওয়া হয়েছিল, কী কী পরিবর্তন সংঘটিত হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলি আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জেনে নেব। ব্লুমস টেক্সোনমি বিষয়টি কী? ব্লুমস টেক্সোনমি হলো এক প্রকার শেখার মাধ্যম, অর্থাৎ একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থী যা কিছু বিষয় শিখছে সে তার কগনিটিভ ডোমেনে কীভাবে সেই সমস্ত বিষয়গুলিকে সঞ্চারিত করছে, এই বিষয়গুলি আলোচনা করে থাকে ব্লুমস টেক্সোনমি। এই ব্লুমস টেক্সোনমি 1956 সালে বেঞ্জামিন ব্লুম এবং তার সহকর্মীরা একত্রিতভাবে কনসেপ্টকে দিয়ে থাকেন, যেখানে তারা 6টি স্তরের কথা বলেন। প্রথমত বলেন নলেজ। নলেজ হলো একদম বেসিক কনসেপ্ট এবং বেসিক ফ্যাক্ট, অর্থাৎ একজন শিক্ষার্থী ঐতিহাসিক বিভিন্ন কর্মকাণ্ডগুলিকে সাল, তারিখ এবং পর্যায়ক্রমিক ভিত্তিতে মনে রাখার যে উপায়, সেটিকে বলা হচ্ছে নলেজ। এবং আমরা দেখতে পাই যে পরবর্তী কম্প্রিহেনশন বিষয়টি কি, অর্থাৎ একজন শিক্ষার্থী সে কতখানি বুঝেছে। সে যদি বুঝে থাকে সে তাহলে সেটিকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ জলচক্রের ধারণা সে শিখেছে, সেই চক্রের ধারণাকে অন্যদের কাছে তুলে ধরতে পারবে। এটি হলো কম্প্রিহেনশন। তারপরে আসছে অ্যাপ্লিকেশন বিষয়টি কি, যদি শিক্ষার্থী কোনো বিষয়কে শেখে সেই বিষয়টি সে তার জীবনে কার্যত ব্যবহার করতে পারবে, অর্থাৎ সে বিভিন্ন গাণিতিক সূত্র শিখেছে, সে গাণিতিক সূত্রকে সে পরীক্ষার খাতায় তুলে ধরতে পারবে। তারপর আসছে অ্যানালাইসিস বা বিশ্লেষণ। এখানে মূলত দেখার দৃষ্টিভঙ্গিগুলোকে আমরা আলোচনা করে থাকি। আমরা দেখে থাকি যে তুলনামূলক আলোচনা হয়ে থাকে, তুলনামূলকভাবে সাদৃশ্য বৈসাদৃশ্য দেখা হয়, মিল অমিল খুঁজে বের করা হয়। অর্থাৎ আমরা দেখে থাকবো যে পেডাগজি বা অ্যান্ডাগজির মধ্যে পার্থক্য কী, আন্ডারস্ট্যান্ডিং এবং ক্রিয়েটিভিটির মধ্যে পার্থক্য কী, অর্থাৎ বিভিন্নভাবে আমরা তুলনা করে থাকবো। এই অ্যানালাইসিসের মধ্যে সিনথেসিস কি, নতুন কিছু সৃষ্টি করা, অর্থাৎ একজন শিক্ষার্থী যা শিখেছে সেখান থেকে সে নতুন কিছু সৃষ্টি করবেন। আমরা উদাহরণ হিসেবে নিতে পারি যে আগের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাকে পরিবর্তন করে নতুন কিছু পরিকল্পনাকে জীবনে কার্যত করা, এটি হলো সিনথেসিসের উদাহরণ। পরবর্তী আসছে এভালিউশন। আমরা দেখে থাকি যে এভালিউশনে বিভিন্ন ম্যাথডকে তুলনা করব এবং সেই ম্যাথডগুলি কি আদতে শিক্ষার্থীর উন্নতির জন্য কার্যত হচ্ছে কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব, বিচার করব, পর্যালোচনা করে থাকব। পরবর্তী আসছে রিভার্স ব্লুমস টেক্সোনমি। এই রিভার্স ব্লুমস টেক্সোনমি 2001 সালে অ্যান্ডারসন এবং ক্র্যাথওয়েল প্রথমবার দিয়ে থাকেন, যেখানে তারা ব্লুমস টেক্সোনমি যে নাউন ফর্মগুলোকে ছিল সেই নাউন ফর্মগুলোকে পরিবর্তন করে ভার্ব ফর্মে নিয়ে আসেন, যেখানে তারা প্রথমেই বলেন রিমেম্বার, তারপরে বলে আন্ডারস্ট্যান্ডিং, তারপরে বলে অ্যাপ্লাই, তারপরে বলেন অ্যানালাইজ, তারপরে বলেন এভালিউট এবং অবশেষে বলে ক্রিয়েট, যেখানে ক্রিয়েটকে সর্বশেষ স্তর হিসেবে বা হায়ার অর্ডার থিঙ্কিং হিসেবে রাখা হয়ে থাকে, যেখানে এভালিউটকে নিচে রাখা হয় এবং সিনথেসিসকে বাদ দিয়ে দেওয়া হয়। এইভাবে কিছু পরিবর্তন সংগঠন করা হয়। আমরা দেখতে পাই যে ব্লুমস টেক্সোনমি শিক্ষার লক্ষ্যর উদ্দেশ্যকে একটি ভীতি দিয়ে থাকে এবং রিভার্স ব্লুম টেক্সোনমি শিক্ষার আধুনিক স্তরের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার প্রণালীকে বা কার্যত সমস্ত শিক্ষা প্রণালীকে উন্নত করার মাধ্যম হিসাবে ব্লুমস টেক্সোনমি এবং রিভার্স ব্লুমস টেক্সোনমি কাজ করে থাকে।